হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ফ্যামিলি ফেভারিটস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এই যে আজকে একটু টমেটো চাটনি করালাম, একটু ডাল, এটা আলু বেগুনের একটা চচ্চড়ির মতনই হয়েছে, রুটি দিয়ে খাবে বলে। পনির তরকারি হয়েছে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে, আর একটা গোল গোল করে আলু ভাজা। আসলে কালকে রাত্রে হয়েছিল বাঁধাকপির তরকারি, তো বাঁধাকপির তরকারি অনেকটা আছে, তো সেই জন্য আর বাঁধাকপি আছে বলেই আর আমি পোস্তটা করালাম না। আর পোস্ত এমনি আছে, এমনি কাঁচা পোস্ত পেঁয়াজ দিয়ে বাটা আছে, যেটা কালকে খিচুড়ির সাথে হয়েছিল, তো সেটা এখন ওটাও আমি নেড়ে নিতে পারি। আর এই যে এখন ক্যান্ডি এখন বিস্কুট খাওয়ার জন্য, এই যে প্রতিদিনের, হ্যাঁ, কালকে ওর একটু রাত্রেবেলায় শরীরটা খারাপ হয়েছিল, উল্টো পাল্টা খাচ্ছে, খেয়ে বমিও করেছে। আর এখন দেখো ও পড়ে যাবি তো, দাঁড়া দাঁড়া, আমার ওরে বাপরে, আমাকে আগে বসতে দে, আমাকে তো আগে বসতে দিবি তুই, নাকি কি করে তোকে বিস্কুট আমি দেবো বল? তুই আগে বসতে দে আমাকে। দেখো দেখো কি করছে, দেখো খালি ওকে দেখো কি করছে, হ্যাঁ দেখো, এই তোমরা দেখো এই দুষ্টুটাকে কি করছে। এই মাত্র খাওয়ালাম আমি, এই মাত্র খেলি না তুই, হ্যাঁ, আবার বিস্কুট খাবার জন্য ছটপট করছিস যে, এই মাত্র খেলি। এখন এই যে আমরা যে চা নিয়ে বসেছি, এই যে আমার আর গুড়িয়ার বাবার চা বিস্কিট, এখন এইগুলো এখন খাবেও। চা খেয়ে নিই, আর এদিকে ভাতটাও হচ্ছে, ওটাও আমাকে নামিয়ে দিতে হবে, ভাতটা হয়ে গেছে। চলে গেল তো ক্যান্ডি যা করছে, মানে এই যে ছটপট ছটপট করছে, ও যাবে ওর সাথে, মানে ওকে যদি কেউ টাটা বলে দেয় ব্যাস, তার মানেই ওকে যেতে হবে ওর সাথে, ও যাবে, ও ঘুরতে যাচ্ছে। আর জামা পরলেই হলো, মানে একটা ভালো জামা পরলেই ও বুঝতে পারে যে ও বাইরে যাবে, মানে ঘুরতে যাবে, আর ওকে নিয়ে যেতে হবে। সে কুঁই কুঁই করছে কখন থেকে, ও কোলে থাকবে না কিছুতে, ছটপট ছটপট করছে। তুমি যাবে বাবা ক্যান্ডি, তুমি যাবে? ও বাবা বলে আচ্ছা ঠিক আছে, তুমি যাবে তো তুমি। এই মুড়ির টিনটাকে দেখে দেখো কেমন ভুগছে, দেখো এটা ভয় পায়। রিয়া কোনো বসে মেসেজ ক্যান্ডি এখন খেয়ে দিয়ে যে খেলা করছে গুড়িয়ার সাথে। ক্যান্ডি ক্যান্ডি বাবু, আর খেলনাটা ওই যে গলার মধ্যে ঝুলিয়ে দিয়েছে। খেলা করছো বলে। এখন বাজে 1:45, তো এখন আমরা ভাত খাইনি, খাবো। আগে ক্যান্ডিকে খাওয়ানো হলো, তো ওর 11টার সময় খাওয়াটা আজকে স্কিপ করা হয়েছিল, তো সেই জন্য 1টার সময় খেতে দিয়েছিলাম। আর এখন 1:45 বাজে, তো আমরা এবারে ভাত নিয়ে নেবো। আজকে শনিবার যেহেতু, তো সব কিছু আজকে নিরামিষ রান্নাই হয়েছে, তো চলো ভাত বেড়ে নিই। গুড়িয়াকে এই যে লাঞ্চ সার্ভ করে দিলাম, ভাত, আলু ভাজা, আর এটা বাঁধাকপির তরকারি আর পনির, মটরশুঁটি দিয়ে পনিরটা করা হয়েছে। তো গুড়িয়াকে দিয়ে দিই, তারপরে আমিও বসে যাব। আর আছে চাটনি আছে, তো টমেটোর চাটনি আছে, কিন্তু গুড়িয়া খাবে না, কারণ ও মিষ্টি চাটনি খায় না, ও টমেটো পোড়া পছন্দ করে। তাহলে নিয়ে নিই, তাহলে লাঞ্চটা নিয়ে নিই, আমিও এবারে নিয়ে নেবো, নিয়ে আমিও খেয়ে নেবো, একসাথে দুজনে খেয়ে নেবো। আমার খাওয়া হয়ে গেল, 2:30 বাজে, আর গুড়িয়া এখনও খাচ্ছে। তো আপেলও খেয়ে নিয়েছি আমি, গুড়িয়াকে নাশপাতি কেটে। তো এখন এই যে ক্যান্ডি ঘুমাচ্ছে, তো গুড়িয়ার এখনও খাওয়া হয়নি, ক্যান্ডি ঘুমাচ্ছে, এই সময় আমিও একটু রেস্ট নিয়ে নেবো। আর কালকে ব্লগটা কমপ্লিট করতে পারিনি, তবু দেখি যদি সেরকম মনে হয় তাহলে আপলোড আমি করব। সেই জন্য তোমাদেরকে বলে দিচ্ছি যে কালকের ব্লগটা আমি কমপ্লিট করতে পারিনি, কালকে অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য আর কমপ্লিট করা গেল না। আর দেখি আমি যদি আপলোড করি তো করে দিচ্ছি, আগে দেখি কেমন হয়েছে না হয়েছে, কতটা করেছি ভিডিওটা, টাইমিংটা দেখে নিই, তারপরে আমি আপলোড করব। দুটো একসঙ্গে
ও পাগল হয়ে যাচ্ছে একদম। কি হয়েছে বাবা? ও ওটা ভয় পাচ্ছ তুমি? ও কি হয়েছে ওটা? ওটা তো মুড়ির টিম, ভয় পাচ্ছ? ওটা কি? ওটা কি? ওটা কিটা? রাগ ভাঙানোর জন্য কামড়ানোর জিনিস গলায় ঝুলানো। সাড়ে 5টা বাজে, তো এখন একটুখানি রেস্ট নিলাম, উঠলাম। আর আজকে ক্যান্ডির আসলে 11টার খাওয়াটা যেহেতু স্কিপ করা হয়েছিল, তো সেই জন্য ওকে 1:30টার সময় খাবার দিয়েছিলাম, আবার এখন খাবারটা ভিজিয়েছি। আর বাইরের ওয়েদার খুবই খারাপ, সে অনবরত বৃষ্টি পড়ছে। বিকেল থেকে আবার স্টার্ট হয়েছে, সকালে সেরকম ছিল না, তো বিকেল থেকে যে স্টার্ট হয়েছে বৃষ্টি পড়া। আর কে জানে দিদি আসবে কি না জানি না আবার রান্না করতে, দেখি। যখন পাপার কোলে আদর খাচ্ছে। এখন এই যে পাস্তা বানালাম, এটা পাস্তা খাওয়া হচ্ছে। গুড়িয়ার বাবা মুড়ি খাচ্ছে সিঙ্গাড়া দিয়ে, রিয়াও পাস্তা খাচ্ছে। এইদিকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য কেবিল কানেকশন কেটে দিয়েছে, তখন টিভিটা বন্ধ, সিরিয়াল দেখতে পাচ্ছি না। দেখি বৃষ্টিটা থামলে তারপরে সিরিয়াল দেখবো। তো এখন এই পাস্তাটা খাই। কালকে আসানসোল যাবে রিয়া, কালকে ওকে ওখানে থাকতে হবে, কারণ এমার্জেন্সি কল আসতে পারে। আর ওর জিনিসপত্র যেগুলো আছে, যেগুলো ওর যে পিজিতে আছে যেখানে, তো ওখান থেকে ভাবছি জিনিসপত্রগুলো নিয়ে চলে আসবো সম্ভবত সোমবারে নিয়ে চলে আসবো, কারণ শুধু শুধু ঘরের ভাড়াটা লাগছে, 6,000 টাকা করে ভাড়া দিতে হয় ঘরে। তো শুধু শুধু ঘরটা পড়ে আছে, রিয়া তো ওখানে থাকেই না, এখনও আর থাকাই হয় না। আর আমিও আর এখন যেতে পারবো না, এখন ক্যান্ডি আসার পর থেকে আর আমার এখন যাওয়াটা সম্ভব নয়। তো কালকে রিয়া যাবে, পরশু দিনে সোমবারে জিনিসপত্র নিয়ে মনে হয় চলে আসবে, ঘর ফাঁকা করে দেবে। আর তো বেশি দিন নেইও, সেপ্টেম্বর মাস আছে, সেপ্টেম্বর মাস পর্যন্তই আছে, তো সেই জন্য। আর এদিকে তো প্রচুর বৃষ্টি হলো। কর বাজা। 9:30 বাজে, তো আমি রিয়াকে এখন এই যে ডিনার দিয়ে দিলাম, ভাত, আলু ভাজা, পনিরের তরকারি। আর বাঁধাকপি খাবে না, এসে নিয়ে ভাত খেয়েছিল বাঁধাকপির তরকারি দিয়ে, সেই জন্য। তো চলো দিই। এই যে মুড়ির টিনটা দেখলেই ক্যান্ডি ভয় লাগে, ওর ভয়ে ভুগতে থাকে। ওই যে এই মুড়ির টিনটা দেখলেই, এই যে মুড়ির টিন। তো এই যে ডিনারটা নিয়ে নিলাম, আমি আর গুড়িয়ার বাবা দুজনেই নিয়ে নিলাম। এই যে সাথে আম আছে, তো আম এখন আমাদের চলছে। আম যতদিন চণ্ডীদাসে থাকবে, গুড়িয়ার বাবাও ততদিন আম আনবে, তো আম এখন চলবে। তো যাই হোক, তো ডিনারটা চলো করে নিই, 10টা বেজে পেরিয়েই গেছে। গুড়িয়াকে খেতে দিয়ে দিলাম, ক্যান্ডি এখন দুষ্টুমি করছে, খাওয়া দাওয়া ওরও হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা কমপ্লিট করতে পেরেছি, এই ভেবে খুব ভালো লাগছে। তো যাই হোক, তোমরা ব্লগগুলো দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। নানা রকম আমি অনেক কিছু শেয়ার করে থাকি, অনেক কিছু কথাও শেয়ার করে থাকি, তো সেগুলো তোমরা ভিডিওর মাধ্যমেও দেখতে পাবে। তো যাই, চলো তাহলে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।